উনি যে টাইমে যে কোনোদিন যদি আমরা ডাক দিয়েছি আমাদের বৃহত্তর নোয়াখালী বিএনপির মিটিংয়ে, উনি কোনোদিন না শব্দ করেন নাই। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব সবসময় যেন উনাকে আমরা পাই, এইটুকু দিয়ে আপনারা একটু হাতে তালি দিয়া উনাকে সম্মান। আজকের উপস্থিত আমার এটা আমার একা আয়োজন নয়, সবচাইতে আয়োজন আমার সাথে যারা আছেন, আমার সংগঠনের XYZ এবং আয়োজন সাফল্য করেছেন আমার বৃহত্তর নোয়াখালীবাসী। এই নোয়াখালীবাসীর কারণে আজকে আপনারা দেখেন পিছনে তাকাই, এই হল আজকে ভর্তি। আপনারা মনে করেন নোয়াখালীরা একাই 100, কারণ আপনাদের রাজনীতি একটা মিটিং চলতেছে, আমার আরেক ভাই আরেকটা মিটিং বিএনপি দিয়েছে, তারপরও ওই যে বৃহত্তর নোয়াখালী এই রক্ত, এই জ্বলন্ত রক্ত কেউ বন্ধ করতে পারে না। এখানে হাজির হয়েছে সবাই। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যতদিন আমি সুফিয়ান বেশি দিন বাঁচবো না, আর কত 50-এর উপরে 50-60 কাছাকাছি হয়ে গেছে, আপনাদের ভিতরে চেতনা যেন আমার ইয়ং জেনারেশন, আমার নোয়াখালীবাসী, বৃহত্তর নোয়াখালীবাসীর কাছে এই রক্ত রাখবেন সব সময়। যেখানে নোয়াখালী সেখানে আমাদের বৃহত্তর নোয়াখালী বাসী, এটা সব। কারণ আজকে আপনারা দেখেছেন আমি ব্যানার পোস্টার লাগাইছি শুধু প্রতিবাদ সভা। লক্ষ্য করেন, আমাকে অনেকজন বলেছে কিসের প্রতিবাদ সভা? আর প্রতিবাদ আপনাকে বলেন, আমরা আওয়ামী লীগ তৈব না আর কার পক্ষে বাংলাদেশে প্রতিবাদ কার পক্ষে আমরা বলবো বলেন আপনারা? একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর পরে কেউ আছে? তো কার বিরুদ্ধে প্রতিবাদ? এটা কি বলা লাগবো আমি প্রতিবাদ? আর বিজয় মাস, অনেকে বলে আপনারা বিজয় মাসে বিজয় লেখেন নাই কেন? কিসের বিজয়? বিজয় আমার বাবাই করেছে, বিজয় আমার চাচাই করেছে। সেই বিজয়কে আমরা আজ পেয়েছি। স্বাধীনতার বিজয় আছে? কিসের বিজয়? ঘরে ঘরে মা বোনকে ভাইদেরকে ঘর থেকে বাইরে করতে দিচ্ছে না বিএনপি। বিএনপি হলে খাচ্ছে। বিএনপি আজ উপজেলা ভোট করতেছে, পিস্তল ঠেকায় তার মনোনয়ন পত্র উল্টো করতেছে। মনোনয়ন পত্র ঘর থেকে বাইরে যা, তুই থাকতে পারবি না, এলাকা চলে যা, এই অবস্থা। এটাই আমরা বিজয়। আমি এই জন্য বিজয় লিখি নাই, আপনাকে আমাকে ক্ষমা করবেন, আমি বিজয় লিখি নাই। কিসের বিজয়? আমার কথা হলো বিজয় ওই দিন, যেদিন আমরা ইনশাআল্লাহ শেখ হাসিনাকে ইন্ডিয়া পাঠাতে পারি, সেদিন হবে আমার। আর একটি কথা, আমাদের ভিতরে আমার ভাইরা আমরা প্রতিরোধ আন্দোলন, আরে ভাইয়ে ভাই বুঝি আমার রক্ত। দুঃখ লাগে সবকিছু। আপনাকে যদি আমি পানি খাবাই মারতে পারি, সেখানে বিষ খাবার দরকার নেই। আসেন আমরা বসে টেবিলে আলোচনা করি। আমার ভুল হলে আপনার আমাকে সমাধান করেন, আলোচনার টেবিলে বসি। কিন্তু মারামারি কার সাথে? যুদ্ধ ঘোষণা কার সাথে? প্রতিরোধ ঘোষণা কার সাথে? যদি বিএনপির সাথে? আমার ভাইরা, বিএনপি ভাইরা জানে রাখেন, শুধু আমরা বিএনপি প্রতিবাদ, প্রতিরোধ, জেলে দামু, খুন করিয়া দামু, শুধু এইটা। আরে ভাই যান না, এমন শক্তি বাঘের বাচ্চা বলে বাংলাদেশে যান, সেখানে চাই আপনি কতবার রক্ত দিয়েছেন, কতবার আপনি মিটিং এর আগে ছিলেন, কত আন্দোলন আপনি করেছেন। একটা ব্যক্তি দেখা দিয়েছেন বিএনপি যারা করে তারা বাংলাদেশে যায় যুদ্ধ করেছে আওয়ামী লীগের সাথে। আরে ভাই, আপনি কাকে মারবেন? সে আপনার ভাই। আপনি কার মিটিং বন্ধ করবেন? সে আপনার ভাই। আপনি কাকে বহিষ্কার করবেন? সে আপনার ভাই। বিএনপি। দুঃখ লাগে আজকে মনে করেন যে মন্ত্রী মিলন ভাই, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী,
এহসানুল মিলন বেগম খালেদা জিয়া বলেছেন এটা আমার সাফল্য মন্ত্রী, শিক্ষামন্ত্রী যে নকল, সেই মন্ত্রীকে যদি আমার মতন আপনাদের মতন যদি কোনো বিএনপি ভাই যদি অবাঞ্ছিত ঘোষণা করে, আপনি বলেন তাহলে আমরা কোন বিএনপি করি বলেন? শুধু আমরা বলি করি স্বার্থকের বিএনপি, আমরা করি নিজের দলের চেয়ারের বিএনপি। আরে প্রশ্ন করেন, বলেন উনি স্টেট কমিটি দিয়ে আসছে, স্টেট কমিটি দিবে। স্টেট কমিটি যখন কে অর্ডার করেছে? তারেক রহমান। তারেক রহমান কার বিএনপি? জিয়াউর রহমানের বিএনপি। জিয়াউর রহমান তারেক জিয়াউর রহমানের ছেলে। তাহলে আমার বাবা আপনার বাবার কারো বাবার বিএনপি নয়, তারেক রহমানের বিএনপি, বেগম খালেদা জিয়ার বিএনপি। যদি সেই বিএনপি তারা যেটা অর্ডার করবে আমি তো সেটাই মানতে হবে। যদি আমি দলের ভিতরে থাকবেন, দলের নীতি নির্ধারকের যদি কথা না শুনেন না মানেন, তাহলে আপনি কিসের বিএনপি? আপনি তো সে আওয়ামী লীগ। আপনি কে? আমি বেশিক্ষণ বলবো না, দু একটা কথা প্লিজ দয়া করি। আমার কষ্ট যে আমরা কেন একে অপরের রক্ত খেতে বসে গেছি, কেন আমরা এটা করতেছি? শুধু একমাত্র ক্ষমতা। আরে বাবা, বিএনপি যদি যখন দূরে থাকে স্বার্থকের জন্য আপনি মঈন আহমদের ফাঁসে যায় ফুটে উঠেন, হ্যাঁ আপনি গিয়ে সামনে সিনিয়র সহসভাপতি দাবি করেন, সহসভাপতি দাবি করেন, আপনি মঈন আহমদ সাথে আপনি পিকচার উঠান, ফটো করেন, কি জন্য? বাবারে বিএনপি শেষ। হে গিয়াস আহমদ আপনার মুখে দিয়ে মানায় না যে এহসানুল মিলনকে বহিষ্কার অবাঞ্ছিত ঘোষণা করা। লজ্জা থাকতে আপনি আপনার বিএনপি করা দরকার নাই, আপনি বিএনপি থেকে সরে যান। আমি আজ নোয়াখালীবাসীর পক্ষ থেকে বলতে চাই যে আপনার মতন কোন লোক এখানে বিএনপি করার দরকার না, আপনি অবাঞ্ছিত। আমরা আজকে ঘোষণা আমরা রাজনীতি করি। আমি ছোট থাকতে স্বাধীনের সময় আমি ছোট ছিলাম, আমি যুদ্ধ দেখতে পারিনি, কিন্তু তারপরে আমি দেখছি কি বিএনপি বেগম মরহুম জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, যে জিয়া রহমান আপেল মাহমুদের নাম শুনেছেন, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সেই জিয়াউর রহমান আপেল মাহমুদে বলছিল স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছিল, আমি ছিলাম সাক্ষী। টকশোতে উনি নিজে বলছেন যে বলো আমি ছিলাম, যে গানটা গাইছিল একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সেই আপেল মাহমুদ আজ সেই জিয়াউর রহমানের কবরকে নিয়ে কি টানা হিসরা করতেছে। কারণ জিয়ার কবরে মানুষ বেশি যায়, নামাজ পড়তে যায়, কবর জিয়ারত করতে যায়। শেখ মুজিবের ওইখানে কেউ যায় না, ওই কবরের কেউ খবর রাখে না। ওই জন্য শেখ হাসিনা পাগল হয়ে উঠেছে, জিয়ার কবর সরো, উনার সহ্য হচ্ছে না। এত মানুষ কেন লাইন ধরে যায় জিয়ার মাজারে? আমি অতএব ভাই আপনাদেরকে কিছু বলতে চাই না, বেশি কিছু বলতে চাই না। আমরা নোয়াখালীবাসী প্রবাসী, আমরা আমাদের ইনশাল্লাহ আমরা যেদিকে যাব সেদিকে ইনশাল্লাহ জয় করে থাকবো ইনশাল্লাহ। আজকে এই কষ্ট আপনারা করে আসার পরিপ্রেক্ষিতে আমি বলবো আপনারা সবাই একটা জিনিস জানবেন, এটা আমার নোয়াখালীর মিটিং, আমার মিটিং নয়, আপনার আপনি নোয়াখালীবাস, আপনার মিটিং। তো এই মিটিংয়ে সুন্দর শৃঙ্খলা করি, যদি কতটুকু ডাইল ভাত যদি সবাই খেয়ে যান, এটা আমার থেকে খুবই সুন্দর লাগবে। শৃঙ্খলা পথে আপনাদেরকে কষ্ট করে আসার জন্য আমি আমার নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর প্রোগ্রাম জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা, ধন্যবাদ। এবং সবাই একটু কষ্ট করি, এতক্ষণ ছিলেন, আর একটু থাকি, এই যতটুকু আয়োজন হয়েছে আপনারা অনুরোধ করে খাইয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকে এখানে মিটিং
সমাপ্তি ঘোষণা করা হইল। ধন্যবাদ।